সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অলরেডি এক ভাই কমেন্ট করেছে, বলছে দাদা পপের সঙ্গে ডাইনামিক মিড আর আরসিএফ মিড দুটো যদি একই সঙ্গে বাজাই কোনটা ভালো বাজবে এবং কোন মালটা তৈরি করলে সব থেকে বেস্ট রেজাল্ট হবে, এই বিষয় নিয়ে আজকের মেন ভিডিও। তো তার কমেন্টকে করার জন্য সে বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেখো বন্ধুরা, পপ নিচের জন্য মানে ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি পপ হচ্ছে সামনের জন্য, ঠিক আছে। পপের স্পিকারটা বন্ধুরা দেখবেন ভেতর দিকে ঢোকানো থাকে, তো সেখানে ভাইব্রেশনের রেঞ্জটা তখন একটু কম হয়। মিডটা মিডটা গিয়ে থ্রোটা করে, আর মিডটা থ্রোটা করে দিলে কী হবে, সাউন্ডটা ভাইব্রেশনের উপরে বাজবে। মিডটা হলে তবে রেঞ্জটা হবে, মিডটা পড়লে তবে রেঞ্জটা হবে, সম্পূর্ণ টুইটারের উপরে নয়। বেস সামনের জন্য, মিডটা তার থেকে একটু দূরে পাঠানোর জন্য, আর উপরে যে র্যাকগুলো আছে সাউন্ডটাকে ক্লিয়ার করে বের করার জন্য, ভয়েসটা বের করার জন্য। এই হচ্ছে তিনটে সেকশান যদি ওকে থাকে, তার পারফরমেন্স বা তার আউটপুট বেস্ট কোয়ালিটিতে বাজবে। এবার বলছি কোন মিডটা দিলে সব থেকে ভালো বাজবে। দেখবে বন্ধুরা, সি টাইপের একটা মিড আছে, সি টাইপের, যেটা বি ক্যাবিনেট শত ফার্স্ট বানিয়েছিল। ওই মিডটা অ্যাকচুয়ালি কি হয়, মিডিলে দুটো স্পিকার বন্ধুরা সোজা আছে দেখবে, আর নিচের দিকে একটা আরসিএফ আর ওপরের দিকে একটা দুটো কাতে মারা আছে। ওই ক্যাবিনেটের ওই ধরনের ক্যাবিনেটগুলোতে অ্যাকচুয়ালি রেঞ্জ পাওয়া যায় ভালো, অনেক দূর থেকে রেঞ্জ পাওয়া যায় ওই ক্যাটাগরি ক্যাবিনেটগুলো, ওই ক্যাটাগরি ক্যাবিনেটগুলো রেঞ্জ পাওয়া যায়। এবারে ওইটা যদি ডাইনামিক মিডে চলে আসে বন্ধুরা, পপের সঙ্গে মিডটা, ডাইনামিক মিড যেটা বলে ওটা অ্যাকচুয়ালি পপ, সব একটা করে ডাইনামিক নাম দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটাও কিন্তু পপ মিড, বোঝা গেল। ওটার ক্ষেত্রে কি হবে, রেঞ্জটা মানে একই ক্যাটাগরির মধ্যে থাকবে, পপ আর মিড, ঠিক আছে। ভাইব্রেশন বেসে যে রেঞ্জটা হবে, মিডটাও রেঞ্জটা হবে। ওই সাউন্ডটাকে ঠিকঠাক করার জন্য র্যাক আর টুইটার প্রেসার মিড দিয়ে ওটাকে ঘেরতে হবে, তবে কিন্তু সাউন্ডের কোয়ালিটি পাওয়া যাবে, রেঞ্জ একটু পাওয়া যাবে। এই সমস্ত ক্যাবিনেটেরগুলো অ্যাকচুয়ালি সামনের জন্য, দূরের জন্য একদম নয়, ঠিক আছে। তো বেস কিন্তু পারফেক্ট উঠবে এবং বেসের যে কোয়ালিটি সেটাও খুব ভালো হবে। কিন্তু হ্যাঁ, আবার বলেছি কিছুদিন আগে যে প্রেসার মিড লাগাতে হবে এই ধরনের যদি সাউন্ড করো তোমরা, ঠিক আছে, তো অবশ্যই আরসিএফ আর না হলে ওই সি টাইপ ক্যাবিনেট তৈরি করতে পারো মিডের ক্ষেত্রে, তাহলে ভালো পারফর্ম হবে বন্ধুরা। এবার কেউ পপ করলে নিচেও পপ করছে ওপরেও পপ করছে, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে করতে পারে। সুতরাং আরসিএফে হলে একটু রেঞ্জ পাওয়া যায় মিড, আর যদি সি টাইপ হয় তার থেকে একটু দূরে যায়। মিডটার কথা বলছি, বেস কিন্তু নয়। তো মিডটা শুধু একটু থ্রো করার জন্য, বেসটা সামনের জন্য, আর মিডটা হচ্ছে একটু ছুঁড়ে দেওয়া সাউন্ডটাকে, ঠিক আছে। এই দুটো ক্যাটাগরি অবশ্যই দরকার, আর তার সঙ্গে সঙ্গে ওপরের র্যাকটা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কারো যদি বুঝতে অসুবিধে মনে হয় অবশ্যই আমাকে কল করবে, আর না হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো সমস্ত কমেন্টের রিপ্লাই দিই বন্ধুরা, সবাই জানো। তো আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। আর কারো যদি সাউন্ড বক্সে যদি প্রয়োজন থাকে ক্যাবিনেটে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সকলে ভালো থাকবেন।